বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকারের মর্মান্তিক মৃত্যুতে তোলপাড় বঙ্গ রাজনীতিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ দোষটা নিজেদের এই তোলাবাজির ঘাট থেকে ফেলে দিয়ে সংবাদ মাধ্যম আর বিজেপির ওপর চাপিয়ে দিচ্ছে। যে সুইসাইড নোট, এই সুইসাইড নোটটা হৃদয় বিদারক। স্বাধীনতা দিবসের ঠিক পরের সকালে রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকারের মর্মান্তিক মৃত্যুতে তোলপাড় বঙ্গ রাজনীতিতে। রবিবার সকালে রামপুরহাটে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহ উদ্ধার ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়ায়। বরাবর জেলা রাজনীতিতে সজ্জন ব্যক্তি বলে পরিচিত ৭৫ বছরের আশিসবাবুর দেহর পাশ থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে এবং তার মৃত্যুর কিনারা করতে সেই নোটই বড় হাতিয়ার পুলিশের। নিজের মৃত্যুতে তিনি কাউকে দায়ী না করলেও পরোক্ষ চাপ রাজনৈতিক মহলে চর্চা শুরু করেছে। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে একে অপরকে দুষছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল। রবিবার সকালে আশিসবাবুর মৃত্যুর খবর পেয়েই রামপুরহাট রওনা দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান, স্নেহাশিস চক্রবর্তী, নরেন্দ্রনাথ চক্রবর্তীরা। যাওয়ার পথেই এ বিষয়ে ভিডিও বার্তায় ঋতব্রত দুঃখ প্রকাশ করেছেন। তার প্রতিক্রিয়া, গত ১৫ বছর ধরে রাজ্যের যে সংগঠিত লুট আর আইনি ভুলগুলো হয়েছে তাতে তৃণমূলের মুষ্টিমেয় মানুষ জড়িত থাকলেও তার দায় নিতে হয়েছে নিরীহ রাজনীতিবিদদের। তার জন্য এলাকায় তাদের অপমানিত হতে হয়েছে, কটু কথা শুনতে হয়েছে। তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসাবে আমরা কেউ সেই আঁচ থেকে বাইরে থাকতে পারিনি। এর ভয়ঙ্কর প্রভাব পড়ল আশিসদার উপরও। ঠিক কি বলছেন ঋতব্রত, একবার শুনে নিন। পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী, পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার, একাধিকবারের বর্ষিয়ান বিধায়ক এবং আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল ওয়ার্কিং কমিটির বর্ষিয়ান সদস্য, গুরুত্বপূর্ণ সদস্য অধ্যাপক আশিস কুমার ব্যানার্জির চলে যাওয়া নিয়ে কোনো কিছু বলবার মতো ভাষা আমাদের নেই। আশিসদা একজন সর্বজন শ্রদ্ধেয় সৎ রাজনীতিবিদ, একজন যথেষ্ট জনপ্রিয় শিক্ষক। তিনি রামপুরহাট কলেজে অধ্যাপনা করতেন, ছাত্রাবস্থা থেকে রাজনীতি করতেন। যে সুইসাইড নোট, সেই সুইসাইড নোটটা হৃদয় বিদারক। এতদিন ছাত্র অবস্থা থেকে রাজনীতি করেন, তিনি বলছেন যে রাজনীতিতে আসা ভুল হয়েছিল। গত বেশ কয়েক মাস ধরে বিধানসভায় বা পার্টির মিটিংয়ে যখন ওনার সঙ্গে দেখা হয়েছে, নানান বিষয়ে আশিসদার যে আক্ষেপ, তার সাক্ষী আমরা অনেকেই রয়েছি। আশিসদার মতো মানুষ সুইসাইড নোটে রয়েছে, যারা অ্যাটেন্ডেন্ট হিসাবে নিয়োগ হয়েছেন তাদের থেকে একটা মিষ্টিও তিনি কখনো নেননি। সেই আশিসদা অসম্ভব মর্মাহত ছিলেন যা ঘটছিল। সরকার বদলের পর যা কিছু সামনে আসছিল সেগুলো নিয়ে আমাদের সবার মতো আশিসদাও অসম্ভব রকম ভেঙে পড়েছিলেন। এবং আমাদের যখন কথোপকথন বারবার আমরা বিধানসভায় বসেছি বা আমাদের বাইরে যখন মিটিং হয়েছে, এনডব্লিউসির মিটিং হয়েছে, স্পেশাল সেশন হয়েছে, আমরা এগুলো নিয়ে আলোচনা করতাম। খারাপ লাগতো সবারই। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে গত ১৫ বছরে বাংলা জুড়ে যে অর্গানাইজ লুট এবং লিগালাইজ প্ল্যান্ডার হয়েছে, তার কুশীলব তো হাতে গোনা লোক, কিন্তু তার দায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী থেকে সবাইকে দিতে হচ্ছে। যারা কোনো কিছুর সঙ্গে যুক্ত নন, যারা এই অর্থনৈতিক অপরাধের সঙ্গে যুক্ত নন, তারাও বাদ পড়ছেন না। এই অর্গানাইজড লুট এবং লিগালাইজ ক্রাইম যে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে রাজ্যের জনমানসে, আমরা যারা তৃণমূল কংগ্রেস করি
আমরা কেউ তার দায় এড়াতে পারছি না, এবং একটা মানসিক চাপ প্রত্যেকের ওপর সাংঘাতিকভাবে পড়ছে। আশিস বন্দ্যোপাধ্যায় কত দায়িত্ববান রাজনীতিবিদ ছিলেন তা বোঝাতে গিয়ে ঋতব্রত নিজের অভিজ্ঞতার কথা শেয়ারও করেছেন। তিনি বলছেন, বিধানসভায় এসে বলেছিলেন, আমি ডেপুটি স্পিকার থাকাকালীন যাদের অ্যাটেন্ডেন্ট হিসাবে যাদের নিয়োগও করেছিলাম তারা যেন স্থায়ী হয়। একটু দেখো ঋত, উনি গত 15 বছরে বরাবর দলকে বোঝানোর চেষ্টা করেছিলেন যা হচ্ছে একেবারেই ঠিক হচ্ছে না, কিন্তু কালীঘাটের লোকজন তাতে কানই দেয়নি। এ নিয়ে আশিসদা ব্যথিত ছিলেন, আক্ষেপ ছিল, তা আমরা অনেকেই জানি। অন্যদিকে কালীঘাট তৃণমূল, তারা তো কোনো দিক থেকেই পিছিয়ে থাকবে না। কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করেছেন এ নিয়ে। তাতে তিনি আশিস বন্দ্যোপাধ্যায়কে এলাকায় হেনস্থার মুখে পড়তে হয়েছিল বলেও সংবাদ মাধ্যমকেই দুষেছেন। তার পোস্টে উল্লেখ, আশিস বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যু শুধু হৃদয় বিদারক নয়, এই ঘটনা সেই প্রত্যেক মানুষের বিবেককে নাড়া দেওয়া উচিত যারা বিশ্বাস করেন যে রাজনীতি ও সাংবাদিকতার একটি সীমারেখা থাকা প্রয়োজন। আত্মহত্যা করার আগে তার লেখা সুইসাইড নোটে তিনি যে ধারাবাহিক অপপ্রচার ও তাকে কালিমালিপ্ত করার যন্ত্রণার কথা লিখে গিয়েছেন তা উল্লেখ করা যায় না। বিজেপি এবং সংবাদ মাধ্যমের একাংশকে আজ অবশ্যই ভাবতে হবে এমন এক রাজনীতির পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায়, যেখানে অভিযোগকে ক্রমাগত প্রচার করে বড় করে তোলা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ দোষটা নিজেদের এই তোলাবাজির ঘাট থেকে ফেলে দিয়ে সংবাদ মাধ্যম আর বিজেপির ওপর চাপিয়ে দিচ্ছে। আশিস বাবু এই তোলাবাজি নিয়ে বারংবার কালীঘাট তৃণমূলে জানিয়েছিলেন। কি করে জানাতে পারবেন মমতা ব্যানার্জিকে? কারণ ওই মাঝখানে পাঁচিল হয়েছিলেন যে অভিষেক ব্যানার্জি, সুমিত রায়, এরা তো ছিলেন, তাই জানাবেনটা কি করে? এরা যতদিন ছিলেন, এই ভরণ পোষণ হয়েছে এই তোলাবাজদের, ততদিন এই আশিস বাবুর মতো প্রবীণ অভিজ্ঞ নেতাদের কথা গুরুত্বই দেওয়া হয়নি তৃণমূলে। তবে এবার রাজ্যে পালা বদল, চুরি একজন করে আর দায় আসে বাকিদের ওপর। একজন চুরি করেছে, একজন তোলাবাজি করেছে, একজন কয়লার টাকা খেয়েছে, বালির টাকা খেয়েছে, দায় এসে পড়লো এই আশিস বাবুর মতো লোকেদের ওপর। সত্যি দুঃখজনক ঘটনা আজকের দিনে দাঁড়িয়ে, স্বাধীনতা দিবসের পরের দিনে এই ধরনের ঘটনা সত্যি বেদনাদায়ক। কিন্তু কি করা যাবে, তোলাবাজদের যে রন্ধ্রে রন্ধ্রে তোলাবাজি ঢুকে গেছে, এই জায়গা থেকে আর বেরোনোর না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত জানাবেন। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।